পলাশপুর স্টেশন। ভুবন মিত্র চাকরির সুবাদে থাকেন পলাশপুরে। প্রতি বৃহস্পতিবারের ন্যায় আজও স্টেশনে বসে আছেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু স্টেশনটা শহর থেকে অনেক দূরে একটি গ্রামে, তাই এখানে রাতের বেলায় তেমন লোকের সমাগম থাকে না বললেই চলে। রাত তখন 9টার কাছাকাছি। যেহেতু গ্রাম, তাই স্টেশনের চারিদিক থেকে ঝিঝি পোকার শব্দ আর শিয়ালের ডাক ছাড়া কোনো জনমানুষের আওয়াজ শোনা যাচ্ছে না। আজ যে স্টেশনের আশেপাশে স্টেশন মাস্টারকেও দেখা যাচ্ছে না কোথাও। এদিকে ট্রেনটা আসতেও তো আজ দেরি হচ্ছে, এমনটা তো কখনো হয়নি এর আগে। কথা বললেন ভুবন মিত্র, কেননা তিনি প্রতি বৃহস্পতিবার এই স্টেশন থেকেই বাড়ি যাওয়া আসা করেন। তার স্টেশন সম্পর্কে স্পষ্ট ধারণা আছে, কখন ট্রেন আসে এবং কখন ট্রেন যায়। কিছুক্ষণের ভিতরেই ট্রেনে ওঠার পরে ভুবন মিত্র বেশ অবাক হলো। মাত্র দুজন ছাড়া পুরো কামরাটাই ছিল ফাঁকা। বৃহস্পতিবার আসলে ট্রেনে মানুষের ভিড়টা একটু বেশি থাকে, কিন্তু আজ তার পুরো ভিন্ন চিত্র। তাও মনে স্বস্তি পেল এই ভেবে যে দুজন তো আছে, কিন্তু এই পুরো ব্যাপারটাই তার কাছে বেশ অদ্ভুত লাগছিল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ভুবন মিত্রর মনে ইচ্ছা জাগলো এই পুরো অদ্ভুত ব্যাপারটাকে ক্যামেরাবন্দি করে রাখা। আর এমনিতেই ভুবন মিত্রের ছবি তোলার খুব শখ ছিল, তাই আজকের এই অদ্ভুত ব্যাপারটা তিনি ক্যামেরাবন্দি করে রাখতে পকেট থেকে ফোন বের করে ছবি তোলার পর ভুবন মিত্র তার ফোনে তোলা ছবির দিকে তাকিয়ে যা দেখতে পেলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। মুহূর্তেই ভয়ে তার সমস্ত শরীরের লোমগুলো কাটা দিয়ে দাঁড়িয়ে গেল। ভুবন মিত্রের বুঝতে আর বাকি থাকলো না যে তার সাথে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কোনো এক ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে। এখন তিনি কিভাবে নিজেকে রক্ষা করবেন তা তিনি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন। নিজেকে রক্ষা করার চিন্তা করে তিনি যখন পিছন ফিরলেন, কি রে, দেখে নিয়েছিস আমাদের আসল রূপ? তাহলে তো তোকে এখন আমরা আমাদের দলেরই একজন সদস্য করে নিতে পারি। কি বলিস রে বগা? হ্যাঁ হ্যাঁ গুরু, তাই করো। ওর ঘাটটা মুটকে দিয়ে ওকে আমাদের দলের সদস্য করে নাও। না না, আমাকে আমাকে ছেড়ে দাও। দাঁড়া ভাই, ও দাঁড়া ভাই, আরে তখন থেকে বাঁচাও বাঁচাও করে কি সব বলে যাচ্ছ? চোখ মেরে দেখো না, আমরা স্টেশনে পৌঁছে গেছি, নামতে হবে তো আমাদের। হ্যাঁ হ্যাঁ, আসলে ট্রেন চলতে চলতে যে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আর ওই ঘুমের ভিতরে কী সব যেন স্বপ্ন দেখছিলাম। অতপর ভুবন মিত্র চোখ মেলে বাইরের আলো দেখে বুঝতে পারল যে গতকাল রাত্রে তার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা তা পুরোটাই ছিল তার দেখা একটি দুঃস্বপ্ন মাত্র। হয়তো এটা গল্প, কিন্তু আপনার আমার চলাচলের মাঝেই আমাদের সাথে মিশে থাকে এমন মানুষরূপী কিছু ভয়ঙ্কর ভূত, যারা মুহূর্তেই আমাদেরকে নিঃস্ব করে দিয়ে চলে যায়। তাই চলার পথে সতর্ক থাকুন এবং আনন্দে ভ্রমণ করুন। শুভকামনা রইল সবার জন্য।